আজকে রান্না করব বন্ধুরা পাট শাক। আর পাট শাকটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। পাট শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। আর এদিকে কাঁঠালের বিচিগুলি একটু ভাপিয়ে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটা বন্ধু কমেন্ট করেছে, দিদি বেশি করে ডিমের রেসিপি দিও। অবশ্যই বন্ধুরা, আমি ডিমের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি পাট শাকটা রান্না করেছিলাম গড়ের জন্য, খাওয়ার জন্য। তো রেসিপিটা ভিডিও করেছিলাম, তো তোমরা দেখো কিভাবে রান্না করেছি। কাঁঠালের বিচি দিয়ে যদি এইভাবে পাট শাক রান্না করে না খেয়ে থাকো, অবশ্যই খেয়ে দেখো, ভালোই লাগে। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়নটা সুন্দর করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে এবার লালচে কালার করে ভেজে নেব। এখানে তোমরা কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু রসুন কুচিটা দিয়ে শাক রান্না করলে দারুণ হয় খেতে। এবার আমি ফোড়নটা লাল হয়ে গেছে, এবার এখানে আমি কাঁঠালের বীজগুলি দিয়ে দিচ্ছি। আর সাথে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম কিছু। এবার আমি নেড়ে চেড়ে কাঁঠালের বীজগুলিকে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দিলাম। তো এবার নেড়ে চেড়ে কাঁঠালের বীজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার বীজটা যতক্ষণ না সুন্দর ভাজা হচ্ছে, এভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। তো নাড়াচাড়া করতে করতে বীজটাকে অনেকক্ষণ সুন্দর কিন্তু ভাজা করে নিয়েছি। এমনিতেই কিন্তু খালি খালি খাওয়া যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়া। এবার আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখানে আবার কুচি করে রাখা শাকটা দিয়ে দেব। শাকটাকে দিয়ে এবার একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন শাকটা একদম মজে যাবে। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে আর আমার রেসিপিগুলি ভালো লাগে, প্লিজ লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর এইভাবে পাট শাকটা অবশ্যই বাড়িতে তৈরি করো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। পাট শাক যারা খেতে ভালোবাসো তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর কিন্তু একদম কচি শাক মজে যাচ্ছে। তো অল্প অল্প নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখবো। লো করে রেখে কিন্তু ভেজে নেব। এভাবে করে আস্তে আস্তে করে পাট শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাট শাকটা সুন্দর ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু ভাজতেই হবে বন্ধুরা। তো এইভাবে দেখুন পাট শাকটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।